বিসমিল্লাহির রহমানির রহিম। একজনে পড়লো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে বলা হবে, এখানে প্রচলিত রসম থেকে কোরআনের রসমে কোন কোন শব্দ অন্যরকম হয়েছে এটা বের করেন এবং আপনি ব্যাখ্যা করেন কোন নিয়মের অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে আলিফ লাম মিম, পুরো আয়াত থেকে। যেটুকু সে পড়বে, আলিফ লাম মিম, এটা কোন নিয়মে গিয়েছে বলেন আপনারা? আলিফ লাম আলাদা আলাদা লেখা হয়, কিন্তু এখানে কি লেখা, মাকতুয়ান না মাউসুলান? মাউসুলান। মাউসুলান, মাসুল। এই মাউসুলের নিয়মে হুরুফুল মুকাত্তাত মাউসুল লেখা হয়ে গিয়েছে। যালিকাল কিতাব, যালিকা, এখানে হজফ। জালের পরে হ্যাঁ আলিফ সগির আছে, এটা কোন নিয়মে? আলিফ সগর হজফ। হজফ। এটা হজফ। 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 এবং আলিফ সগিরা যে হজফ কেমনে বুঝলেন? কারণ এটা ফাতহের পরে আলিফ সগিরা, হরফের উপরে না। কিসের পরে? ফাতহার পরে, হরফের ফাতহার উপরে পরে। না। তারপরে ওই যে আমি আপনাদেরকে আরেকটা মুসহাফ দিয়েছিলাম, যেটার মধ্যে এই যে প্রত্যেক রসমকে কি করে দেওয়া হয়েছে, ভাগ লিখে দেওয়া হয়েছে, ব্যাখ্যা না? জি। উস্তাদ ওটা মুসাফ দেন না উস্তাদ, যদি স্ক্রিনশট দিয়েছিলেন। না না, মুসাফে দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, মুসহাফটা আবার শেখ নাকিব দিয়ে দিয়েন, হ্যাঁ। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আল কিতাবু, এখানে এটা কি প্রচলিত রসম অনুসারে নাকি কম বেশ আছে হজফ। এই বলেন? হজফ আছে। হজফ আছে। কোথায়? আলিফ যে সগিরা তায়ের হজফ। পরে তা ফাতহার তাতে পরে আলিফ তাতে সগীরা আছে, যেটা রসমে নাই কিন্তু দপ্তে আছে, তার মানে এটা আলিফটা হজফ। জি বুঝতে উস্তাদ। পারছেন তো? জি। আচ্ছা, লা জি উস্তাদ। রাইবা ফি, এখানে সমস্যা নাই কোনো, ফিহি হুদান, এখানে কোনো সমস্যা নাই, সলাতা। লিল মুত্তাকিন। ওলাতা বদল। ইউমিনুন। না, ওখানে তো আর যায়নি। আপনার যতটুকু পড়বে ততটুকুতেই আসবে আপনার তো। এই যে জি এইটা উস্তাদ। হচ্ছে বল, কথার কথা বুঝছেন তো? জি। এরপরে পড়েন আরেকজন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে রসম বের করেন, আল্লাযীনা ইউমিনুনা, ইউমিনুনার এখানে কি রসম? ওই যে হামজা, কি হামজা। রসম? হামজা। হ্যাঁ, হামজাটা কিসের সুরতে লেখা হয়েছে? ওয়াওয়ের আকৃতিতে। কেন? এটা মাঝে আসছে, তো মাঝে আসলে এটা তার পূর্বের হরফের হারাকে অনুযায়ী লেখা হয়, তাহলে পূর্বের হরফে আছে ইয়া দম্মা, এই জন্য এখানে ওয়াও লেখা আছে। কেমন? জি। আচ্ছা, এখানে এতটুকু না বুঝলেও হবে যে এখানে কি আছে, হামজা লেখা হয়েছে, ওয়াওয়ের উপরে হামজা, এই জন্য হামজাটা আলাদা। আচ্ছা, এরপরে ওয়া ইউকিমুনা, কোনো সমস্যা নেই, বিল গাইবি একরকম। আসসালাতা, এখানে কি হয়েছে বলেন? বদল। 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 কেউ বদল। বলতেছেন হযফ, কেউ বলতেছেন না, বদল। বদল হবে, বদল। ওয়াওটা বদল আলিফের, উস্তাদ। ওয়াওটা বদল ওয়াও আলিফ। আলিফ দিয়ে ওয়াবের বদল উপরে হয়েছে। আলিফ সগীরা, ওয়াবের উপরে আলিফ সগীরা, অতএব এখানে ফাতহা নাই, তাহলে এটা বদল। মানে ওয়াবের পরিবর্তে এখানে কি উচ্চারিত হবে, লামের পরে আলিফ। সলা, সলাতা। উস্তাদ, এটা তো রকমের সাথে সম্পর্ক, দপ্তের সাথে না। দপ্তর রসম উভয়টাই, এখানে আলামতটা হচ্ছে দপ্তের, আর এখানে রসম তো আছে। কারণ জি রসম উস্তাদ। অনুযায়ী পড়লে কেমনে পড়া হবে, সলাওয়াতা, রসম অনুযায়ী পড়লে কেমনে পড়া উচিত, সালাওয়াত। সালাও। সলাওয়াত। কিন্তু এখানে আমরা পড়ছি সলাতা। তো এই যে সলাওয়াত থেকে সলাৎ যে পড়তেছি, এটার নামই দপ্তর। আপনার রসমটার উচ্চারণটা ফিক্স করে দিবে হারাকা দিয়ে, চিহ্ন দিয়ে, এটাই হচ্ছে দপ্তর। এটা যা জি আগামী উস্তাদ। ক্লাসে মানে রসমটা যেহেতু কম বেশ আছে, এখন এটা আপনি বুঝবেন কেমনে? যেমনে বুঝবেন, যেই চিহ্ন দিয়ে, ওই চিহ্নগুলোর নামই দপ্তর। জি বুঝলেন এই উস্তাদ। সবটা? এখানে জি। লিখনি থেকে উচ্চারণ বোঝা যাচ্ছে সলাওয়াত, কিন্তু আপনি পড়ছেন সলাৎ। এই যে আপনি সলাওয়াতের রসম থেকে সলাৎ পড়তেছেন, কোন চিহ্ন দিয়ে? যে চিহ্ন দিয়ে পড়তেছেন ওইটার নামই দপ্তর। দপ্তর। তাহলে আমরা জি উস্তাদ। বলছিলাম দপ্তর তিন প্রকার। একটা হচ্ছে যে এই রসম থেকে পড়ার দপ্তর, আরেকটা হচ্ছে সাধারণ জবর জের পেশ। দুই প্রকার জি। বলছিলাম, তাই না? জি। হ্যাঁ, জি উস্তাদ। এটা তাহলে আসসালাতা, মূল কথা হচ্ছে আসসালাতা, এখানে কি হয়েছে রসমের নিয়মে বলেন? বদল। রসমের নিয়ত বদল হলো হয়েছে। আসসালাওয়াতা। আলিফের বদল ওয়াও। রসলের নিয়মে কি হয়েছে? রসমের 6টা নিয়ম। হ্যাঁ, হজফ হ্যাঁ, জিয়াদা বদল বদল, হয়েছে। হামজ, ফসল ফসল, বদল মাঝে হয়েছে। বদল ইফতিহাল। হয়েছে। বদল হয়েছে, শেষ। কেমনে বুঝলেন? যে এখানে ওয়াবের উপরে কোনো হারাকাত ছাড়া শুধু আলিফ সাগীরা। আলিফ সগীর। যদি জি। হ্যাঁ, তাইলে এটা বদল। আচ্ছা, যদি আলিফ সগীরা থাকতো তাহলে কি হতো? হজফ। হারাকাত থাকলে কি হইতো? হজফ হইতো। হারাকাত হজফ থাকলে হয়েছে। কি হতো? হজফ। হযরত হইতো। হজফ হতো। কঠিন না সহজ? আচ্ছা, ওয়ামিম্মা রাযাকনাহুম, এখানে কি রসম? ওয়ামিম্মা, এটা কি? হজফ। মিম্মা, হযরত। মিম্মা। মাউসুল। নুন হজফ। হুম, মাউ- মিম্মা, মিম্মা। মাউসুল। 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 হ্যাঁ, মিম্মা কি মাউসুল। হয়েছে? মাউসুল মাউসুল। হয়েছে। তাহলে মিম্মা
মাক তার মানে মাকতু মাকতু হয় কয় জায়গায়, একটা উদাহরণ দেন, কথার কথা। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, মুনাফিকিন, ঠিক আছে, জি জি সূরাতুল উস্তাদ। মুনাফিকুনে। এরপরে হচ্ছে সূরাতুন নিসাতে হাল্লাকুম, সূরাতুর রুমে কি এখানে ওয়া মিম্মা বিরুমি ওয়ান নিসা খুলফুল মুনাফিক, এই যে জাজারিয়ার দলিল, মিম্মা বিরুমিন ওয়ান নিসা, মিম্মা এটা মাকসু হবে রুমে, আল্লাকুম মিম্মা আলা মালাকাত আইমানুকুম, এরপরে হচ্ছে নিসাতে, হ্যাঁ, আপনার ওই মিম্মা রোজাক, ওই এটাও মিম্মা, এরপরে হচ্ছে আপনার খুলফুল মুনাফিকুন, মুনাফিকিন ইখতিলাফ আছে কিন্তু আমল হচ্ছে মাকতুআন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, এর বাকি সব মাউসুলান, বুঝছেন তো বিষয়টা? জি আচ্ছা, আপনার এখানে দলিল না পারলেও সমস্যা নেই, আপনাকে এটা রসমটা বলতে হবে যে এটা মাউসুল, তো এটা তো বোঝাই যায় মাউসুল নাকি। জি উস্তাদ। আচ্ছা, ওমিম্মা রাযাকনাহুম, এর উচ্চারণ হবে কি ওমিম্মা রাযাকনাহুম, ওমিম্মা রাযাকনাহুম, তমাম, এই উচ্চারণের ওই আসবে ওমিম্মা জি উস্তাদ। রাযাকনা। আচ্ছা, রাযাকনাহুম এখানে কি হয়েছে এখানে আপনারা হজফ। বের করেন, হযফ কোথায় কোথায় রাযাকনা, নুনের পরে আলিফের হজফ, এমনি বলতে হবে, জায়গা তাই করে দপ্তর দিতে হজফ। হবে, দপ্তের হজফ কি আবার, রসমের হজফ, কিন্তু আচ্ছা এখানে স্যার, বুঝতে দপ্তের পারছি। চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে কি, ফাতহার পরে। নুনের হুম, পরে। হুম, বলেন নুনের পরে আলিফ হওয়ার কথা ছিল, হজফ হয়ে গেছে। ফাতহার রাযাকনাহুম, পরে আলিফ সগীর। নুনের পরে আলিফ নাই, অথচ আলিফ উচ্চারণ হচ্ছে, কথাটা এমনি বলতে হবে, একুরেট কথা, নুনের ঠিক। পরে আলিফ এখানে রসমে নাই কিন্তু আলিফটা কি হচ্ছে, উচ্চারণে উচ্চারণ আসতে হচ্ছে। আছে। উচ্চারণ হচ্ছে। উচ্চারণে আসতেছে, আর ওই আলিফটাকে বোঝানোর জন্য দফতে, হ্যাঁ, ফাতহের পরে, নুনের ফাতহের পরে আলিফ সগীরা বোঝাচ্ছে, কথা বুঝছেন জি না উস্তাদ। বুঝছেন? জি এই তো উস্তাদ, শেষ বুঝতে সব, পারছি, ক্লিয়ার। এই যে এইভাবে পরীক্ষা হবে, তো এটা কি কঠিন? আচ্ছা, এরপরে যান উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা এখানে কি রসম, ওয়াও রসমের কি এখানে, জিয়াদা। সিফরে মুস্তাদির নাকি জিয়াদা? প্রথমটা জিয়াদা, ওয়াওটা জিয়াদা, পরেরটা হচ্ছে তারপরে একটা হযফ। হজফ, এটা আসলে আরাম, তারপর কারণ এই যে এই জিনিসটা দেওয়ার কারণে আরাম আছে। এটা ঠিক আছে। আচ্ছা, তো বিজিকে দুইটা আছে, দুইটা পড়বে, একটা বছর জি, হ্যাঁ, উলাইকা এটা কি, ওয়াওটা এখানে জিয়াদা। কয়টা নিয়ম, জিয়াদা, এখানে ওয়াওটা আল্লাহ, কয়টা জিয়াদা, নিয়ম, আল্লাহটা এখানে কয়টা নিয়ম, তিনটা। এখানে তিনটা নিয়ম, তিনটা। দুইটা আর কি, দুইটা হচ্ছে হামজা, হামজার আর একটা হচ্ছে কিসের, ওয়াও। এখানে হামজাতে আসে, সর্বপ্রথম হামজা শুরুতে আসছে, তো শুরুতে হামজা আসতে কি হয়, হামজাতুল কতআ। আলিফের উপর লেখা হয়, হামজাতুল কতআ হয়, আলিফের উপর লেখা হয়, কিসের উপর লেখা হয়, আলিফের শুরুতে হামজাতুল লেখা কদর। হয়। আলিফের আলিফের উপর লেখা হয়। আচ্ছা, এরপরে ওয়াও, ওয়াবে কি হয়েছে, জিয়াদা। জিয়াদা। জিয়াদা, কেমনে বুঝলেন, কি চিহ্ন দিয়ে বুঝলেন, সিফরে একটা দপ্তর মুস্তাদির। চিহ্ন আসবে, মুস্তাদির। সিফরে মুস্তাকিম, না মুস্তাদির, ঠিক আছে, সিফরে মুস্তাদির। মুস্তাদির, মুস্তাদির। হুম, ভুল চিহ্ন, মানে এটার দ্বারা বোঝাচ্ছে হরফটা উচ্চারণে আসবে না, অতিরিক্ত। আচ্ছা, এরপরে ইকা, উলা, ই, উলা, লাতে কি হয়েছে, হযফ। সাথে হজফ হয়েছে। হ্যাঁ, হজফ বদল। হইছে, বদল, জি, হ্যাঁ, ইয়াস। বদল, কেমনে, আলিফের বদল, বদল। জবর এবং আলিফ উভয়টা কি এক হরফে না দুই হরফে, আগে এটা তাই ও একটার মধ্যেই তো। এক খরচ। একটার মধ্যেই, এটার মাইদা। এখন আপনার হজফ, হজফ। দূরে হোক কিন্তু একটার মধ্যেই তো, তাই না, হুম, এটা আপনাকে তাই জি করতে শেখ, হবে যে হজফ, হরফ কয়টা, হযফ। হজফ হয়েছে। তাহলে এটা হজফ কি হবে উস্তাদ, হজফ, হজফ। কারণ এটা লামের উপরে, হজফ, উভয়টাই কি লামের উপরে, লামের উপরে, তাই জি। না, জি উস্তাদ। জি সাহ। হজফ। আচ্ছা, এই যে তাহলে এখানে আলিফ হজফ, এরপরে ই, হামজার এখানে কোন নিয়মে আসছে, মাঝের হামজা, মাঝে। সর্বপ্রথম ইয়ার তাইন করবে সেকেলে শুরুর আসছে। হামজা, না মাঝের হামজা, না শেষের হামজা, তিনটা, মাঝের হামজা। তাহলে এটা মাঝের হামজা, তো মাঝের হামজার নিয়ম কি, নিচে হইলো কেন, চিয়ায়ের আকৃতিতে কেন, উলা আলিফটা নাকি না, ওই যে জেদ থাকলে ইয়ার আকৃতি হবে, আর এর আগে আলিফ মাদ দেওয়া হওয়ার কারণে আগের আলাদা আলাদা লেখা হয়েছে। শক্তিশালী, শক্তিশালী, উলা ইকা, এর আগে যদি আলিফ, এর আগে যদি আলিফ থাকে, হ্যাঁ, এবং এরপরে কাসরা থাকে, তাহলে কি হয়, কাসরা শক্তিশালী, কি শক্তিশালী, কাসরা শক্তিশালী, ইয়ার কাসরা শুরুতে লেখা হয়। হ্যাঁ, এই যে, এই তো হয়ে গেল আপনার,
এই সিস্টেম। বুঝছেন নি হিসাব না? কষ্ট হচ্ছে? মানে এটা হচ্ছে তাত্ত্বিকই, মৌখিক পরীক্ষা হচ্ছে তাত্ত্বিকই পরীক্ষা, তথ্যগত তো কিছুটা মাথার উপর দিয়ে যাচ্ছে।